এখান থেকে স্টোর প্রসিডিউরে কিন্তু আমরা প্যারামিটার পাঠাই। প্যারামিটার কি দিয়ে তৈরি করি? অ্যাড দিয়ে। তাহলে আমি এখান থেকে যে সিকল প্যারামিটার হিসেবে এগুলোকে পাঠাবো। এখন এগুলোকে যদি পাঠাবো, এগুলো ভ্যালু পাবে কোথা থেকে? এই ভ্যালুগুলোকে তৈরি করার জন্য আমরা এখানে তৈরি করেছি, এগুলোকে ভেরিয়েবলের মধ্যে রেখেছি। ঠিক আছে? তাহলে ভ্যালুগুলোকে প্রথম তৈরি করলাম। তৈরি করে করে আমি বললাম স্টুডেন্ট নেম হবে এটা, ডেট অফ বার্থ হবে, যেখানে যেগুলো এখানে তৈরি করেছি এগুলো সবগুলো এখানে হবে। আবার এখানে বললাম ইমেজটা কি, যদি না থাকলে এটা নিবে, নালে দিবি না নিবে। আচ্ছা, ইজ এনরোলড আছে, কোর্স এই সব কিছু দিলাম। এরপর এখানে কি আছে? মডিউলস, যেটা মডিউলসটা কি ডাটা টেবিলের মধ্যে রাখছি। ডাটা টেবিলের মধ্যে রাখার জন্য আমি ডাটা টেবিলের জন্য এটা বানিয়েছি। বললাম প্রথম ডাটা টেবিল হবে, তার মধ্যে কলাম হবে এটা, টাইপ হবে এটা। কলাম হবে, আমরা ডাটা টেবিল তৈরি করা শিখাইছি না? এডুডটের বইটা নিয়ে একটু কোশ্চেন, যদি আপনাদের মনে হয় যে আপনাদের জবটর দরকার আছে, আগের বইগুলো নিয়ে একটু কোশ্চেন যে আমরা কিন্তু প্রত্যেকটা বইয়ের কাজগুলো পড়াইছি। এখন আপনাদের এখন মনে হতে পারে যে আমি আপনাদের গ্রিক শিখাইতে বসছি। এটা গ্রিক ভাষা না, এগুলো শিখাইছি, এগুলো পড়াইছি কিভাবে ডাটা টেবিল তৈরি করবে, কিভাবে টাইপ দিবে। আমরা কিন্তু 3 রকম না 4 রকম ভাবে ডাটা টেবিল তৈরি করা শিখাইছিলাম। সরাসরি দিতে পারে, আলাদা করে দিতে পারে, প্রত্যেকটা ভ্যালু দিতে পারে। এখানে হচ্ছে এটা তোলা কিভাবে, এইটা হচ্ছে ওর নাম হবে, এটা হচ্ছে টাইপ হবে। আচ্ছা, দিয়ে কি করলাম, বলে দিলাম যে এটা মডিউলস হবে। স্টুডেন্ট ডট মডিউলস এর মধ্যে থেকে যে ডাটাগুলোকে নিয়ে নিয়ে এটার মধ্যে ঢুকাবে, মডিউল টেবিলের মধ্যে ঢুকাবে। মডিউল টেবিল ডট অ্যাড, রোগুলো একটা একটা রো অ্যাড করবে। তাহলে এখানে আমার মডিউল টেবিলটা তৈরি হলো। তাহলে মডিউল টেবিলটা বাকি সবগুলো হচ্ছে নরমাল সিঙ্গেল টাইপের। আর যেহেতু মডিউল টেবিলের ডাটা টেবিল, এটা করে দিলাম ওর টাইপ হবে স্ট্রাকচার। ঠিক আছে? এখানে চেঞ্জ এখানে এবং বলে দিলাম, এখান থেকে আমি বলে দিচ্ছি ওকে আমি কোথায় রাখবো, এই টেবিলের মধ্যে রাখবো প্রথম। কারণ ওইখানে তো আমি ডাটাবেজে চলে যাবো, ডাটাবেজে চলে যাওয়ার পর তো আমার কোনো ইসে নাই, ওয়ে নাই, কাজ করার মতো সিগন্যালটা আমি প্যারামিটার নিলাম, কিন্তু ওকে নিয়ে আমাকে তো রাখতে হবে। রাখার জন্য বলে দিলাম যে আমি ওইখানে যে এই টেবিলের মধ্যে রেখে রাখবো এবং ভ্যালু হবে কোনটা, এই যে মডিউল টেবিলে রাখবো। আচ্ছা, এখানে এখন আমি ডাটাবেজে যখন যাচ্ছি, এই যে মেথডটা এক্সিকিউট সিকিউর রয়েছে, আমরা একটু প্রসিডিউর চ্যাপ্টারটা একটু দেখবো এখন। তাহলে এখানে আমি বলে দিচ্ছি এক্সিকিউট করো এই প্রসিডিউরটাকে, কি কি নিব, এই যে এগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো প্যারামিটার দিয়ে দেবো। এগুলো হচ্ছে প্যারামিটারস, এই যে এটার ভিতরে পাবে এইগুলোর ভ্যালুগুলো সব বলে দিলাম, এটা পাঠিয়ে দিচ্ছি। এখন পাঠানোর পর আমরা দেখতে আমাদের এই প্রসিডিউরে আসি। আচ্ছা, এখানে আসলাম প্রথমে এসে আমার ওই টেবিলটা লাগবে প্রথম, কারণ এটা রাখতে হবে, এই টেবিলটা তৈরি করে দিলাম। ওই টেবিলের মধ্যে কি বলছি, আমি মডিউল নেম রাখবো আর ডিউরেশন রাখবো। এন্ড ওয়ার্কার দিয়ে দিলাম, এন্ড ওয়ার্কার কি মিন করে, ন্যাশনাল ওয়ার্কার, আর ডিউরেশন পাবে ইন্টিজার, এটা তৈরি করে দিলাম। তৈরি করে আমার যে ভুল ছিল আমি বো দেই নাই। আমরা জানি কি প্রসিডিউর, তারপর ট্রিগার, তারপর ফাংশন, আর কি চারটা প্রসিডিউর, ট্রিগার, আর একটা হলো কি আমাদের ভিউ, এবং আরেকটা হচ্ছে প্রসিডিউর, ট্রিগার, ভিউ, আরেকটা কি ট্রিগার বলছি, তারপর প্রসিডিউর, ট্রিগার, ভিউ, আরেকটা হচ্ছে কি ছিল আমাদের, চারটা ছিল। প্রসিডিউর প্রোগ্রাম চারটা ছিল আমাদের, ফাংশন। ঠিক আছে, ফাংশন তো ম্যাম এই চারটা প্রসিডিউরাল প্রোগ্রাম কখনোই অন্য এর সাথে বসবে না, ওরা আলাদা ইয়েতে বসে। এখন আমি একটা টেবিল তৈরি করার সময় এটা বোর্ড দিই নাই বলে সেটা ধরছে যে সে আলাদা করতে, এটা আলাদা করতে হবে, তাহলে এটা আলাদা করে দিলাম বোর্ড দিয়ে। এখান থেকে সে কি করলো, ক্রিয়েট থাকলে অল্টার করবে, আর না থাকলে সে ক্রিয়েট করবে। ক্রিয়েট অর অল্টার প্রসিডিউর কি নামে, এইটাকে তৈরি থাকলে অল্টার করো, না থাকলে ক্রিয়েট করো। তাহলে স্টুডেন্ট নেম, মেন পার্টটা আমি সব ওই ভ্যারিয়েবলগুলো প্রথম দিয়ে দিচ্ছি, এই ভ্যারিয়েবলগুলো সবগুলো দিয়ে দেবো, ওতে থেকে যেগুলো এনেছি। আর এখানে দিকে দিয়ে দিলাম মডিউলসটি কোথা থেকে পাবে বলে দিচ্ছি, যেটা একটা এই যে এটা এখানে এটা ধরাই দিলাম, এটা হচ্ছে এই মডিউল, এটা রিড অনলি, কারণ সেখান থেকে রিড করে নেবে শুধুমাত্র। সবগুলো ভ্যারিয়েবল দিলাম, তারপরে কি বলি অ্যাজ, তারপরে বিগিন না, অ্যাজ বিগিন। এরপরে এখানে আমি সেট নো কাউন্ট অন, সেট নো কাউন্ট অনটা কি করে যেটা আমরা এখানে পড়ি, set no count on sequel, এটা কি মিন করে, on prevents the sending আচ্ছা done in close message, done in close message, no count on set no count on and off. When set not set no count is on, the count is not returned. When the set off, the count is returned. মানে আপনি কোনো কিছু রিটার্ন করবে না, অন থাকলে সে কিছু রিটার্ন করবে না, আর যদি
রিটার্ন করতে হবে। ওর কাছে মনে হচ্ছে রিটার্ন চাচ্ছি না এখন, সে শুধুমাত্র কাজটা করবে। এই জন্য আমি কি করে দিলাম, সেট নো কাউন্টার, মানে তোমার কাউন্টার আমরা কি, সে আমাকে কি বলে 1 রো এফেক্টেড 2 রো এফেক্টেড দেয় না, আমি বলে দিলাম সেট নো কাউন্টার, তোমার কাউন্ট করা লাগবে না, অফ থাকলে সে কি চালু করে, আমাকে তোমার কিছু পাঠাতে হবে না, সেজন্য কি বলে দিলাম সেট নো কাউন্ট অল। এখান থেকে বললাম তুমি কিছু পাঠাইও না আমাকে, তুমি শুধু করো। আর তাহলে বিগিন, বিগিনের সাথে কি বিগিন ট্রাই, এখানে এন্ড ট্রাই, বিগিন ক্যাচ এন্ড ক্যাচ। এখন বিগিন ট্রাই এর মধ্যে আসি, বিগিন ট্রাই এর মধ্যে কি কি করছি, ট্রাই এর মধ্যে আসলাম। এখন এই যে আমি এখান থেকে যে শুধু মডিউল আইডিটা নিয়ে আসছি, ওর সাথে স্টুডেন্ট আইডি থাকতে হবে। স্টুডেন্ট আইডিটা রাখার জন্য এখানে এসে আমি একটা লোকাল টেবিল তৈরি করি। লোকাল টেবিল কি দিয়ে তৈরি করি, অ্যাড দিয়ে, এটা একটা ভেরিয়েবল, একটা লোকাল টেবিল তৈরি করলাম এবং এর মধ্যে স্টুডেন্ট আইডিটা দিয়ে দিলাম। এবং এখানে আমি এটা প্রথমে এটা তৈরি করলাম, তৈরি করার পর আমি কি চাচ্ছি, আমি একটা স্টুডেন্ট আইডি ডিক্লেয়ার করছি, কারণ স্টুডেন্ট আইডিটা কি হবে, স্কোপে তৈরি হবে। ডিক্লেয়ার করে আমি কি করি, ডাটা সেট করি, তাই না? ডিক্লেয়ার করলাম, যখন যখন সে আইডেন্টিটি এর স্কোপে পাবে তখন সে কি করবে, এটা সেট করবে। তাহলে আমি এখন বলে দিচ্ছি যে তুমি স্টুডেন্ট টেবিলের মধ্যে এই ডাটাগুলো ইনসার্ট করো। ইনসার্ট করলে আমি স্কোপ আইডেন্টিটি হিসেবে কি পাবো, এই স্টুডেন্ট আইডিটা, এটা পেয়ে গেলাম এখানে। তাহলে স্টুডেন্ট আইডি আমার এটা, এই যেখানে ডিক্লেয়ার করেছিলাম এখানে এসে সেভ করে দিলাম ডাটাটা। এখন আমি কি করতে পারবো, স্টুডেন্ট আইডি পাবো। এখানে কি আমি স্টুডেন্ট আইডি পেয়েছিলাম, পাই নাই, তাহলে এখন আমি কি করছি, এখন বলে দিচ্ছি এটার মধ্যে এখন এই ডাটাটা ঢুকাও। মডিউল নেম তো আছে, এটা আছে, এখন স্টুডেন্ট আইডি এখানে দিয়ে দাও, দিয়ে দিলাম। দেওয়ার পর এখন কি করতে চাই, সিলেক্ট করো ওই জিনিসগুলোকে, আনো এখান থেকে মডিউল থেকে, এখন এগুলোকে নিয়ে আসো। কারণ কোথায় আছে আমার এগুলো, মডিউলস এর মধ্যে। এখানে আমি কিন্তু এই মডিউলস এর মধ্যে বলেছি এটা আছে মডিউলস এর মধ্যে। মডিউলস থেকে সিলেক্ট করো, সিলেক্ট অল ফ্রম মডিউলস, এবং এদেরকে ইনসার্ট ইনটু db.modules, যে ডাটাবেসে যে মডিউল টেবিল আছে এর থেকে এনে কোথায় ঢুকাও, এটার মধ্যে ঢুকাও। ঢুকিয়ে কি করবা, এখন সিলেক্ট করো মডিউল নেম, ডিউরেশন, স্টুডেন্ট আইডি, এই লোকাল মডিউল থেকে এখান থেকে এটা সিলেক্ট করো, কারণ এটার মধ্যে যা ছিল সিলেক্ট করে নাও। এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে তার শেষ হয়ে গেল, দেখ, কারণ আমার তো ডাটাগুলোকে এতে ওই কি জন্য এটার মধ্যে নিলাম হচ্ছে কোথা থেকে, মডিউলস থেকে। মডিউলস থেকে নিয়ে আমি আমার ডাটা টেবিলের মধ্যে ঢুকালাম, ঢুকিয়ে আমি এখান থেকে ওইটাকে নিয়ে আসলাম, সিলেক্ট করে নিয়ে আসলাম, দেখলাম। আচ্ছা, এখন এটা এন্ড হয়ে গেল। যদি এখানে কোনো এরর হয় আমাকে এরর মেসেজ দিবে, কিংবা এরর নাম্বার দিবে, কিংবা এরর স্টেট দিবে। আর যদি না হয় তাহলে এখানে বের হয়ে যাবে। এটা আমরা আপের মধ্যে যেটা করি, আপ মেথডের মধ্যে আমরা তৈরি করি। ডাউন মেথডের মধ্যে যেগুলো আমরা তৈরি করেছি সেগুলো আমরা আবার কি ড্রপ করে দিই। যেমন এটা তৈরি করেছে ড্রপ করো, এটা তৈরি করেছে ড্রপ করো। আর এখানে যেটা আমার আছে, এখানে এটা কিন্তু লোকাল টেবিল, যেটা লোকাল টেবিল কিন্তু স্কোপের থেকে বের আউট হয়ে যায়, আর থাকে না, ওটা ওই স্কোপের জন্য। তাহলে ওর স্কোপ এটা তৈরি করেছে, স্কোপের মধ্যে এটা থাকলো, আর বাকি এটা থাকবে না। তাহলে আমাদের কাজটুকু এইটুকু। আপনি যদি, আমি বলবো আপনি যদি জাস্ট 3 বার এটাকে লিখেন, 3 বার লিখলে আপনার হয়ে যাবে। কিন্তু 3 বার লিখার সময় আপনি এমন না যে আপনি কথা বলতেছেন ই করছেন, তা না, বুঝে বুঝে এটা করে এটা করলাম, এটার পর এটা করলাম, আপনি জাস্ট স্টেপগুলো করেন, বাইজিদের মতো স্টেপ না, স্টেপ নিজের মতো, যে আমি এটার পর এটা করছি, এটা আপনি লিখেন স্টেপগুলোকে, বাংলায় লিখেন, কোনো সমস্যা নাই তো, লিখে তারপর আপনি করেন যে আমি এটার পর এটা করেছি। আপনি একটা খাতার মধ্যে লিখে রাখেন যে এইটা প্রথম আমি একটা, প্রথম কি করলাম, তাহলে প্রথম হচ্ছে আমি একটা, এই যে আমি টেবিলটা এখানে বসে এই টেবিলটা তৈরি করে দিলাম, এইটা প্রথমে আমি টেবিলটা তৈরি করলাম, ফাইল টেবিল তৈরি হয়ে গেল। টেবিল তৈরি করে আমি কি করছি, এখন আমি প্রসিডিউরটা থাকলে আপনি একটু রেডি ক্রিয়েট করো। ক্রিয়েট করার সময় কি করবে, এই প্যারামিটারগুলো তোমার লাগবে, অ্যাজ বিগিন ট্রাই এন্ড ট্রাই। আমি সেট নো কাউন্ট অন করে দেব, কারণ আমাকে কিছু পাঠাবে না, আমাকে কিছু রিটার্ন করবে না, সবগুলো ভ্যারিয়েবল ছড়াই দিলাম। ধরে আমি কি করতেছি, আমি এখন যেহেতু সেট করতে যাচ্ছি, আমার ইনসার্ট করলে আমি ইয়া পাবো, স্টুডেন্ট আইডি পাবো না, পাবো না, কারণ স্টুডেন্ট আইডিটা কি আইডেন্টিটি করা। তাহলে এটা আমি ডিক্লেয়ার করে দিলাম, ডিক্লেয়ার করে আমি এখান থেকে যাচ্ছি, স্টুডেন্ট আইডি ডিক্লেয়ার করে আমি স্টুডেন্ট আইডি যখন পাবো তখন আমি কোথা থেকে পাবো, স্কোপ আইডেন্টিটির কাছ থেকে পাবো। স্কোপ আইডেন্টিটি যখন সে তৈরি করে ফেলবে তখন আমি পাওয়ার পর আমি কোথায় পাঠাবো এটাকে, আমি এটাকে আরেকটা এটা আপডেট করে দেব। আচ্ছা, তাহলে এখানে আমি এখানে দিয়ে দিলাম, এটা ডিক্লেয়ার করলাম, এটা ডিক্লেয়ার করলাম, এটা পেয়ে গেলাম এখানে, এখানে ইনসার্ট করলাম লোকাল টেবিলের মধ্যে। তাহলে এখন আমি কি করতে যাচ্ছি, এখানে সিলেক্ট, এটা মডিউল থেকে সিলেক্ট করে আনো, করে কোথায় পাঠাবা, ডাটাবেসে মডিউলে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিয়ে এখন কি করবা, এটা সিলেক্ট করে দেখো লোকাল টেবিল থেকে, এন্ড দ্যাট শেষ কমপ্লিট। এখান থেকে বেরিয়ে গেলে আপনি এখানে দেখতে আর কি করা লাগবে না আপনার। তাহলে আপনি এখন কি করছেন, এখানে বিগিন ক্যাচের মধ্যে কি করতেছেন, যদি কোনো এরর হয় তাহলে আপনাকে দেখাবে। ক্লাস কাজ এইটুকু।
মাথায় রাখবেন যে যদি আপনারা আমরা যেমন আগে কি করি যে ঠিক আছে আমরা মাইগ্রেশন কোডটা ডিলিট করে দাও, মাইগ্রেশন কোডটা ডিলিট করলে আগে এটা দেখে নেবেন। কারণ আপনার এই ডাটাবেসটাতে যদি যাই এখানে দেখেন আমাদের ডাটাবেস কোনটা ছিল, আপনি যে আপডেট করছেন এটা কি আরেকটা আমি আরেকটাতে করেছি, আমি এখন ওই মধ্যে অ্যাড করিনি, আমি জাস্ট করেছি আপডেট ডাটা প্রসিডিউরটাকে করেছি, আরেকটা মাইগ্রেশন দিয়ে তারপরে আমি এটা আইটেম মাইগ্রেশন দিয়ে এখানে অ্যাড করছি, এটাকে আমি আপডেট দেইনি, ডাটাবেস আপডেট করি আমি জাস্ট আমার মতন করে করেছি ইয়ে করার জন্য, এটাকে আমি এটা দিয়ে আমি সেট করিনি কোনো কিছু, জাস্ট করেছি। আচ্ছা এখানে আমরা দেখি ডাটাবেসটাকে, ডাটাবেস হচ্ছে আমাদের কোনটা ফোর পার্সেন্টেজ আচ্ছা এখানে দেখি কি লিখতে আসছিলাম প্রসিডিউর, এখানে দেখেন এই যে দেখেন আমাদের প্রসিডিউরটা আমরা ওখানে তৈরি করেছি, কিন্তু এখানে আমাদেরটা এখানে কিন্তু আমাদের প্রসিডিউর তৈরি করে দিয়েছে দেখেন ডাটাবেস ফার্স্টে এখানে প্রসিডিউর